আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কালাম শেখার জন্য এই সময়টুকুকে সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলেই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ প্রান্ত পর্যন্ত, লক্ষ্য বস্তু পর্যন্ত পৌঁছার মূল লক্ষ্যে যে আমরা পৌঁছতে পারি সেই সুযোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দেন। তো আমরা আজকে 11তম দিনে এসে পৌঁছেছি। 11ই রমজান। প্রথম রমজান থেকেই আমরা এই আরবি কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শেখার জন্য যে ক্লাস ধারাবাহিকভাবে আমরা শুরু করতে যাচ্ছি। তো আল্লাহ তাআলা যেন আজকেও আমাদেরকে সেই কালামে পাক শিখার, জানার, বোঝার সুযোগ করে দেন। আমরা এ পর্যন্ত যারা ক্লাস করতেছি তাদের মধ্য থেকে আমি বলবো যে এই পর্যন্ত শুরু থেকে যে কয়েকটা ক্লাস হয়েছে, কারো কোনো একটি ক্লাস ছুটে নাই। যদি এমন হয়ে থাকে, আশা করি যাদের ছুটে গেছে তাদের হয়তো বা কিছুটা ত্রুটি থাকতে পারে। আশা করি যাদের ছুটে নাই, এই পর্যন্ত প্রত্যেকটা ক্লাস আমরা করে আসছি, কিছু না কিছু সকলেরই উপকার আশা করি ইনশাল্লাহ হবে। তো আমরা শেষ পর্যন্ত ধৈর্যের সাথে থাকব যেন আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করেন। তো এই পর্যন্ত আমরা প্রায় 5টার মতো নিয়ম পড়ছি। 1 নম্বর নিয়ম হরকত, 2 নম্বর নিয়ম তানবিন, 3 নম্বর হলো জজম, 4 নম্বর তাশদীদ। হরকত, তানবিন, জজম, তাশদীদ। এরপর হলো মাদের নিয়ম। হরকত, তানবিন, জজম, তাশদীদ, মাদের নিয়ম। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া, পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও, খাড়া জবর, খারাজের উল্টা পেশ। এই হলো আমরা 5টা নিয়ম পড়ছি। তানবিনের পরে 8 হরফের কোনো হরফ থাকলে তানবিন কি করা যায় না? গুন্নাহ করা যায় না। 8টা হরফ কি কি? হা, খ, আইন, গাইন, হামজা, হা,
লাম র, হা খ আইন গইন হামজা হা লাম র। এই 8টা অক্ষর আমরা ভালো করে মুখস্থ রাখবো। তানবিন 8 হরফের কোনো হরফ থাকলে গুন্না হয় না, বাকি যে কোনো অক্ষর আসলে গুন্না করে পড়তে হয়। তানবিনের পরে 8 হরফের কোনো হরফ থাকলে গুন্না ছাড়া পড়তে হয়, বাকি যে কোনো অক্ষর থাকলে গুন্না করে পড়তে হয়। শুধু এই 8টা হরফ মনে রাখবো, যেন এই 8 হরফে কোনো হরফ থাকলে গুন্না হবে না, আর যদি না থাকে তাহলে কি করব? গুন্না করব। তবে এখানে আরেকটু আজকে অ্যাড করে দিচ্ছি, সেটা হলো এটা নুন সাকিন। এটা কি অক্ষর? নুন সাকিন। নুন সাকিন যেমন তানবিনের পরে 8 হরফের কোনো হরফ থাকলে গুন্না হয় না, ঠিক তেমনিভাবে এই নুন সাকিনের পরে যদি 8 হরফের কোনো হরফ থাকে তাহলে নুন সাকিন কি করা যাবে না? নুন সাকিনের মধ্যে গুন্না করা যাবে না। নুন সাকিন তানবিন, এটা হলো একটা নিয়ম। নুন সাকিন তানবিন, নুন সাকিন তানবিনের পরে যদি 8 হরফে কোনো হরফ থাকে তাহলে গুন্না হবে না। লাম র। কখনো নুন সাকিনের পরে দেখতে হবে এই 8 হরফে কোনো হরফ আছে কিনা, কখনো দেখতে হবে তানবিনের পরে খেয়াল করতে হবে এই 8 হরফের কোনো হরফ আছে কিনা। যদি থাকে তাহলে গুন্না হবে না, আর যদি না থাকে তাহলে গুন্না হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে আসছিলাম এটা শব্দ, এটা কি অক্ষর? আলিফ। এখন এটা কি? হামজা। হামজা জবর আ। এটা কি অক্ষর? নুন। এটা কি? নুন সাকিন। তাহলে হামজা নুন জবর আন। এখানে আনটা গুন্না হবে কি হবে না আমাকে বুঝতে হবে, পরবর্তী অক্ষরের উপর নির্ভর করতেছে। এই নুন সাকিনের মধ্যে আন গুন্না করে পড়বো নাকি আন গুন্না ছাড়া পড়বো, এটা খেয়াল করতে হবে। নুন সাকিনের পরের অক্ষরটা খেয়াল করতে হবে, নুন সাকিনের পরের অক্ষরটা কি আছে। এটা কি অক্ষর? আইন। এখানে কি 8 হরফের কোন হরফের ভিতরে আইন আছে কিনা? আইন আছে। তাহলে নুন সাকিনের পরে 8 হরফের এক হরফ আছে আইন, সুতরাং এখানে আন গুন্না করা যাবে না। আন যেহেতু আইন আছে গুন্না ছাড়া পড়তে হবে। কিভাবে? হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, আইন জবর আ, আন আ, আন আ। যেমন আরেকটা অক্ষর আছে, এটা কি অক্ষর? আইন। আইন জবর আ। এটা কি অক্ষর? নুন। নুনের উপর এটা কি? জজম। এখন কি নুন সাকিন হয়েছে, এই যে নুন সাকিন। নুন সাকিনের পরে এখন আইন নুন জবর আইন, নুনের আগে হয়েছে আইন।
নুন সাকিনের আগে আইন হবে না নুন সাকিনের পরে হবে? আমার নিয়ম হলো নুন সাকিনের পরে খেয়াল করতে হবে। এই 8 হরফের কোন হরফ নুন সাকিনের পরে দেখতে হবে আছে কিনা। এখন এই নুন সাকিনের কি ডাইনে চলে আসে, তাহলে এটা কি হবে না? এখানে নিয়ম এটা হবে না যে নুন সাকিনের ডাইনে আইন থাকলে কি হবে, গুন্না ছাড়া পড়তে হবে, এরকম নিয়ম না। নুন সাকিনের বামে, নুন সাকিনের পরে দেখতে হবে। তাহলে দেখি, আইন নুন জবর আন, এখন এটা কি গুন্না করে পড়বো না গুন্না ছাড়া পড়বো, এটা আমার নির্ভর করতেছে পরবর্তী অক্ষরের উপর। এটা কি অক্ষর? হা। তাহলে নুন সাকিনের পরে কি আছে? একটা গুল হা আছে, ছোট হা। নুন সাকিনের পরে গুল হা আছে। এই 8 হরফের ভিতরে হা আছে কিনা আমরা বের করে দেখি। হ্যাঁ, একটা গুল হাটা এখানে আছে। তাহলে নুন সাকিনের পরে কি আসছে? ছোট হা বা গুল হা আসছে। তাহলে এখন আন, এখানে নুন সাকিনের মধ্যে আন এইভাবে পড়া যাবে না। কিভাবে পড়তে হবে? আইন নুন জবর আন, আইন নুন জবর আন। হা পেশ হু, আন হু, আন হু। দেখেন একটা নিয়ম হলো, আমরা খেয়াল করব যে আমরা একটা জজমের নিয়ম পড়ছি। এটা কি? জজম। জজমের নিয়ম, জজম বা থেকে সকল অক্ষরে কি আসতে পারে? জজম আসতে পারে। তা সার উপরে হতে পারে, জিমের উপরেও হতে পারে, হার উপরেও হতে পারে, খার উপরেও হতে পারে, দালের উপরেও হতে পারে, জালের উপরেও জজম আসতে পারে, রার উপরে, জার উপরে, সিনের উপরে, শিনের উপরে, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। দেখেন এই জজম চিহ্নটা যে কোনো অক্ষর উপরে আসতে পারে। তাহলে বার উপরে দিলে, বার সাথে মিললে আব, তার সাথে দিলে আত, সার সাথে মিললে আত। এই হামজাটা যদি জিমের সাথে মিলাই তাহলে আদ, হার সাথে আহ, খর সাথে আখ, দালের সাথে আদ, দালের সাথে আদ, রস সাথে আব, জার সাথে আজ, সিনের সাথে আস, শিনের সাথে আশ, সদের সাথে অস, দদের সাথে অ, তর সাথে অত, জর সাথে অজ, আইনের সাথে আ, গনের সাথে অগ, ফার সাথে আফ, কফের সাথে আক, কাফের সাথে আক। আমার কিন্তু প্রত্যেকটা শুরু দেয়া, এই হামজাটা ধরে নেব মনে মনে। হামজা যদি লামের সাথে মিলাই তাহলে কি হবে? আল, মিমের সাথে আম, নুনের সাথে আন। এই যজমযুক্ত অক্ষরের ভিতরে আমার মূল জিনিসটা হলো এই জিনিসটাকে আমরা কি করব? চিহ্নিত করব। নুন, আলিফটা যদি ওর সাথে মিলাই আউ, হার সাথে আহ, হামজার সাথে আ, ধাক্কা দেয়া, ইয়ার সাথে আই। আমরা যে নিয়মটা পড়ছি যজমযুক্ত অক্ষর, সেটা হলো
নুন হলো আমার মূল জিনিস। জজমের নিয়মে সবগুলোই হবে। এখানে যত অক্ষর জজম তাড়াতাড়ি পড়তে হয়, যত অক্ষর ডানের হরকতের সাথে তাড়াতাড়ি। যখনই নুন আসলো তখন আমার একটা নতুন নিয়ম চলে আসলো। সেটা কি আমরা পড়লাম এখন নতুন নিয়ম, নুন সাকিন আর তানবিন। জজমযুক্ত নুনকে কি বলা হয়? নুন সাকিন বলা হয়। নুন সাকিন আর তানবিন, এটার একটা ভিন্ন একটা নিয়ম পড়লাম। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8 হরফের এক হরফ থাকে তাহলে কি হবে? গুন্না ছাড়া পড়তে হবে। বাকি যে কোনো অক্ষর আসলে গুন্না করে পড়তে হবে। এটা একটা গুন্নার নিয়ম পড়লাম। এটো আমরা কি পড়লাম? আমরা একটা গুন্নার নিয়ম পড়লাম। এটা হলো আমাদের গুন্নার নিয়ম। 8 হরফের কোনো হরফ থাকলে গুন্না হবে না, সেটা হলো নুন সাকিন আর তানবিন। যেমন আন হু, আন, এখানে আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা, আন। যদি আমি প্রশ্ন করি যে আন কি করতে হবে, উত্তর হলো আন গুন্না ছাড়া পড়তে হবে। কেন? যে নুন সাকিনের পরে 8 হরফের এক হরফ আছে বিদায় আন, এখানে নুন সাকিনের ভিতরে গুন্না হবে না, গুন্না ছাড়া পড়তে হবে। আন, এই আন কি করতে হবে? আইন নুন জবর আন, এই আন কি করতে হবে? গুন্না ছাড়া পড়তে হবে। কেন? নুন সাকিনের পরে 8 হরফের এক হরফ হা আছে, সুতরাং এখানে কি হবে? গুন্না ছাড়া পড়তে হবে। আন হু, আন আম তা, আন আম তা, আন হু। যেমন একটা উদাহরণ লিখি, সেটা হলো যে নুন সাকিনের পরে 8 হরফের এক হরফ নাই, অন্য অক্ষর আছে। যেমন এটা কি হামজা, এটা নুন, নুনের উপর কি দিলাম? জজম, তাহলে নুন সাকিন হলো হামজা নুন জবর আন। এটা কি অক্ষর? ফা, তাহলে নুন সাকিনের পরে কি আসছে? এখানে ফা আছে। 8 হরফের এক হরফ এখানে, এখানে আইন হা, হা খ আইন গাইন হামজা হা লাম র, এই 8 হরফের এক হরফ এখানে নাই। নুন সাকিনের পরে কি আছে? ফা আছে। ফাটা 8 হরফের এক হরফ না, সুতরাং এখানে কি করতে হবে? এখানে এই নুন সাকিনের ভিতরে গুন্না করে পড়তে হবে। হামজা নুন জবর ফা, ফা পেশ ফু, ফু, সিন জবর সা, ফু সা, হা মিম পেশ হোম, ফু সা হোম। হামজা, এটা হলো হামজা, হামজা নুন জবর এখানে গুন্না কেন করলাম? নুন সাকিনের পরে এই 8 হরফের এক হরফ নাই, এই জন্য এখানে গুন্না করে পড়ছি। এই আনের মধ্যে আমি গুন্না করলাম না কেন? নুন সাকিনের পরে 8 হরফের এক হরফ আছে বিধায় এখানে আন এর মধ্যে গুন্না হবে না। এই আনের মধ্যে গুন্না হবে না কেন? নুন সাকিনের পরে 8 হরফের এক হরফ আছে, আইন আছে, সুতরাং এখানে গুন্না হবে না। আমরা খেয়াল করবো যে নুন সাকিনের পরে 8 হরফের এক হরফ থাকলে গুন্না হবে না, আর তানবিনের পরেও ঠিক তেমনি ভাবে 8 হরফের এক হরফ থাকলে গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে আমাদের নিয়ম হলো হরকত তানবিন, হরকত তানবিন, জজম তাসদীদ মাদের নিয়ম। তবে গুন্নার একটা নিয়ম পড়লাম।
গতকাল আমরা আসছিলাম সূরা বাকারার দ্বিতীয় আয়াতে চলে আসছি। সাথে সাথে বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون এই পর্যন্ত আমরা বানান করে আসছিলাম। এরপরের শব্দ হলো এটা কি অক্ষর? বা আর আলিফ একসাথে। বা জের বি, বা জের বি। বিটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। জেরের বাম পাশে কি থাকলে টান? জেরের বাম পাশে যজম যুক্ত ইয়া থাকলে টান। এখন যদি বলি যে জেরের বাম পাশে খালি আলিফ আছে, টান হবে না। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে টান করে পড়তে হয়। এটা কি অক্ষর? লাম। বা লাম জের বিল। বিল এটা কোন নিয়মে হয়েছে? এটা হলো যজমের নিয়মে। এই যজমের নিয়মে যজমযুক্ত অক্ষর তার ডানের হরকতের সাথে মিলায়ে পড়তে হয়। যজমযুক্ত অক্ষর ডানের হরকতের সাথে মিলায়ে পড়তে হয়। আলিফ এই জায়গায় যদি লিখাতে দেখা যায়, কিন্তু পড়াতে আসবে না। লিখাতে আসবে, পড়াতে আসবে না। বা লাম জের বিল। এটা কি অক্ষর? আইন। নক্তা দিলাম, কি হয়ে গেল? গাইন। গাইন জবর গ। গটা গাইনের মধ্যে উচ্চারণ নাকি জবরের মধ্যে উচ্চারণ? জবরে উচ্চারণ হবে গ। আর এই বার জেরে কি উচ্চারণ? বিল। এখানে গ। বিল এটা কোন নিয়মে হয়েছে? যজমের নিয়মে। আর গ এটা কোন নিয়মে? হরকত। এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ
তাড়াতাড়ি পড়তে হবে। গ, এটা কি অক্ষর? ইয়া। ইয়ার উপরে এটা কি? জজম। জজম যুক্ত ইয়া পাওয়া গেছে। এখন যদি কেউ আমরা বলি যে এখানে তো জজম যুক্ত ইয়া আছে, সুতরাং কি করতে হবে? গাই টেনে পড়তে হবে। আমরা দেখি যে জবরের বাম পাশে জজম যুক্ত ইয়া নাকি জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া। জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া থাকলে একালিপ টেনে পড়তে হয়, কিন্তু জবরের বাম পাশে যদি জজমুলা ইয়া পাওয়া যায় তাহলে কি হবে না? টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, মিলায়া তাড়াতাড়ি। গাইন ইয়া জবর গই। এখানে কি উচ্চারণ? বিল। এখানে গই। তাহলে এখানে এটাও জজমের নিয়মে হয়েছে বিল, এটাও কি জজমের নিয়মে। আপাতত আমরা এখানে ধরি যে গইটা কোন নিয়মে হয়েছে? জজমের নিয়মে। এটা কি অক্ষর? বা। বার নিচে এটা কি? জের। বা জের বি। এখানে বিল গই বি, বিল গই বি, বিল গই বি, বিল গই বি, বিল গই বি। গ, গাইন জবর গ, বিল গই বি। الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب। এটা কি অক্ষর? ওয়া। ওয়া অনেকে আমরা বলি ওয়া, আসলে অক্ষরটা কি? ওয়াও। কি অক্ষর? এই অক্ষরটা হলো ওয়াও। ওয়াও জবর ওয়া। ওয়াওয়ের উপরে যখন জবর দিলাম তখন কি উচ্চারণ হয়েছে? ওয়া হয়েছে। এই অক্ষরটা কি বলবো? ওয়াও। জবর দেওয়ার কারণে উচ্চারণ কি হয়েছে? জবর দেওয়ার কারণে ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এটা কি অক্ষর? ইয়া। এটা কি? পেশ। ইয়া পেশ। কি উচ্চারণ বলেছিলাম? ইউ। ইয়া। ইয়ার উপরে যখন পেশ আসে তখন উচ্চারণটা একটু ভিন্ন হয়। সেটা কি উচ্চারণ? ইয়া পেশ ইউ। ওয়া ইউ, ওয়া ইউ। এটা কি অক্ষর? কফ। কফ জের কি, কফ জের কি। এখানে কি উচ্চারণ? ওয়া ইউ কি। কি কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? কফের নিচে এক জের। এটা কি অক্ষর? ইয়া। ইয়ার উপরে কি? জজম। এখন দেখি, খেয়াল করি আমরা যে জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া হয়েছে। তাহলে এখন এই কফের নিচে জের যে উচ্চারণটা হয়েছে, এই উচ্চারণে কি করতে হবে? একটু দীর্ঘ করতে হবে, টেনে পড়তে হবে। কিভাবে? কফ ইয়া জের কি, ওয়া ইউ কি, ওয়া ইউ কি। মিম পেশ মু। মুটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, কারণ এক পেশ হরকত। হরকত কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। এটা কি অক্ষর? ওয়াও। ওয়াও এর পরে এটা কি? জজম। এখন জজম যুক্ত ওয়াও পাইছে। এখানে আমরা একটা নিয়ম পড়ছিলাম যে পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও থাকলে তখন এই পেশের যে অক্ষরের যে উচ্চারণটা এখানে কি করতে হবে? টেনে পড়তে হবে। তাহলে মিমের উপরে পেশ আছে, মিম পেশ মু। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও পাইছি। এখন এই মু যে উচ্চারণটা আমাকে কি করতে হবে? একটু টেনে পড়তে হবে। কিভাবে টান? মু। আগে ছিল হরকত, তাড়াতাড়ি পড়ছে মু। এখন পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও পাইলাম, তাহলে কি করতে হবে? এখন এই মুটা টেনে পড়তে হবে। মু ওয়া ইউ
কি মু কি এই জায়গাও টান হবে জেরের বাম পাশে যজন্ত ইয়া কারণ আমরা একটা নিয়ম পড়ছি মাদের নিয়ম 6টি তার মধ্যে একটা হলো জেরের বাম পাশে যজন্ত ইয়া আর একটা পেশের বাম পাশে যজন্ত ওয়াও এখানে দুইটা পাইছি জেরের বাম পাশে যজন্ত ইয়া আছে সুতরাং কি টেনে পড়তে হবে পেশের বাম পাশে যজমল ওয়াও হইছে মু এটাও টেনে পড়তে হবে ওয়া ইউ কি মু ওয়া ইউ কি মু এটা কি অক্ষর নুন নুন জবর না নুন জবর না ওয়া ইউ কি মু না ওয়া ইউ কি মু না এটা কি অক্ষর আলিফ এটা কি অক্ষর লাম এটা কি অক্ষর সদ সদের উপর কি আছে তাসদিদ খেয়াল করেন যে এখন এখানে কি আছে সদের উপরে তাসদিদ আছে তাসদিদ যুক্ত অক্ষর দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকত প্রথমবার ডান দিকের হরফের হরকতের সঙ্গে ডান দিকের হরফ আছে অক্ষর আছে কিন্তু হরকত নেই এরও ডানে কি আছে একটা হরফ আছে বা অক্ষর আছে এখানে কি নেই হরকত নাই তাহলে আমার আরো আগে ডানে যেতে হবে সেটা কি নুনের মধ্যে জবর আছে তাহলে এই নুনের জবরটা এই সদের সাথে মিলাইতে হবে তাহলে কিভাবে উচ্চারণ নুন সদ জবর নাস এখানে কি উচ্চারণ হয়েছে এখন নাস হয়েছে এখানে কি উচ্চারণ ওয়া এখানে ইউ এখানে কেউ যদি কি করে ছেড়ে দেয় তাহলে কি হবে না কি এখানে উচ্চারণটা টেনে পড়তে হবে এখন যদি কি করে ছেড়ে দেয়া তাহলে ইয়া উচ্চারণে আসলো না কি করে ছেড়ে দিলে ইয়াটা আসে নাই কারণ কি যখন বললাম তখন ইয়াটা আসছে ওয়া ইউ কি মু নাস সদ জবর স সদ জবর স ওয়া ইউ কি মু নাস স এটা কি অক্ষর লা এটা লামের উপরে খাড়া জবর আর সময় দেখা যায় সরাসরি এভাবে লামের উপরে সোজা দেয় আর লামের থেকে একটু সাইডে দেওয়া হয় অনেক সময় উপরে লাইনের জায়গা না থাকার কারণে একটু সাইডে দেওয়া হয় অথচ এটা হলো এই উপরে খাড়া জবর টানটা হলো লামের উপরে তাহলে লাম খাড়া জবর লা লাটা কি করতে হবে এক আলিফ টেনে পড়তে হবে কেন আমরা একটা নিয়ম পড়ছি সেটা হলো খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকলে টেনে পড়তে হয় এখানে কোনটা আসছে খাড়া জবর আসছে লাম খাড়া জবর লা ওয়া ইউ কি মু নাস স লা সলাত লিখতে যায় এখানে একটা ওয়াও ব্যবহার করতে হয় ওয়াও আছে এটা লিখাতে আসে পড়াতে আসে না স লা এটা একটা গুলতা এটা কি বলা হয় গুলতা ছোট হা লেখা উপরে দুটা নকতা দিয়ে দিলে এটা কি বলা হয় গুলতা আর এটা হলো লম্বাতা এটাকে লম্বাতা বলা হয় এটা গুলতা লম্বাতা এটা মাথার এভাবে দিলেই কি হয়ে গেল লম্বাতা হয়ে গেল তাহলে আমরা এটা দেখি এটা কি অক্ষর তা তার উপরে চিহ্নের নাম কি জবর তা জবর তা ওয়া ইউ কি মু নাস এখানে কি উচ্চারণ এখানে যে উচ্চারণটা হয়েছে এটা সবসময় খেয়াল রাখতে হবে নাস স লা তা ওয়া ইউ কি
মু নাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা না সালা সালা যদি বলতে সিন উচ্চারণ হলো সদের আওয়াজ একটু মোটা হবে নাস নাস আমার সাথে সাথে আমরা সবাই বলার চেষ্টা করি নাস নাস ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা কফের উচ্চারণ গলাতে একটু বাড়িয়ে দেয় কি ويقيمون الصلاة ويقيمون الصلاة بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة আমরা যখন রিডিং পড়ব তখন ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। একসাথে বলার কারণে অনেক সময় দেখা যায় উচ্চারণ এদিক সেদিক হয়ে যায়। অনেক সময় যে জায়গায় বাড়ি করার কথা বা টান না হওয়ার কথা ওখানে টান হইতেছে, যেখানে টান হওয়ার কথা ওখানে টান হইতেছে না। এই জন্য আমরা খেয়াল করে পড়তে সময় একটু খেয়াল করব, ভেঙে ভেঙে পড়বো। ওয়া আমার ওয়াটা তাড়াতে হয়েছিল, ওয়া বলতে বলতে অনেক সময় টান দিয়ে ফেলা। হ্যাঁ, ওয়া ইউ ইউ পরবর্তী শব্দ ধরতে ধরতে ইউ টান মারতেছে। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? টান হয়ে গেল, একালিপ টান হয়ে গেল। তাহলে কি হবে না? এখানে টান হবে না। কিভাবে? ইউ ওয়া ইউ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা। এটা কি অক্ষর? ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এটা কি অক্ষর? মিম। মিম জের মি, ওয়া মি, ওয়া মি। এটা কি অক্ষর? মিম। মিমের উপর এটা কি? তাসদিদ। তাসদিদযুক্ত অক্ষর ডান পাশের হরফের হরকতের সাথে মিলাইতে হয়। তাহলে মিম মিম জের মিম, মিম মিম জের মিম। এখানে কি উচ্চারণ? ওয়া মিম। মিম জবর মা, ওয়া মিম মা। এটা কি অক্ষর? আলিফ। তাহলে এখানে কি আছে? খালি আলিফ আছে। এটা কি? জবর। জবরের বাম পাশে খালি আলিফ। কি করতে হবে? এখানে যে মা উচ্চারণটা হয়েছে এখন কি করতে হবে? টেনে পড়তে হবে। মিম আলিফ জবর মা, ওয়া মিম মা। এই মিমের মধ্যে আমি একটু গুণনা করছি। আমরা এই জায়গায় একটা নিয়ম পড়ি, সেটা হলো আমরা পড়ে আসছি এক জবর এক জের এক পেশ হরকত। হরকতের বামে, হরকতের বামে এটা কি অক্ষর? নুন। এটা কি? তাসদিদ। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদযুক্ত নুন, তাসদিদযুক্ত মিম। হরকতের বামে যদি কি থাকে? তাসদিদযুক্ত নুন, তাসদিদযুক্ত মিম পাওয়া যায়, তাহলে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। আর এই গুণনাকে কি গুণনা বলা হয়? ওয়াজিব গুণনা। এটা কি গুণনা বলে? ওয়াজিব গুণনা। তাহলে কিভাবে গুণনা করতে হবে? মিম মিম জের মিম। এখানে দেখেন মিমের নিচে কি আছে? এক জের হরকত। হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে,
তাসদিদযুক্ত একটা মিম পাইছি, সুতরাং এই মিমের মধ্যে কি হবে, এই মিমের জেরে গুণনা করতে হবে। মিম ওয়া মিম ওয়া মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা। তাহলে আজকে আমরা একটা নিয়ম বললাম, ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে, হরকতের বামে বা পরে, হরকতের বামে বা পরে তাসদিদযুক্ত নুন আর তাসদিদযুক্ত মিম পাওয়া গেলে তাহলে এটা কি হবে? গুন্না করে পড়তে হবে, ওই হরকতকে গুন্না করে পড়তে হবে। হ্যাঁ, তখন এটাকে কি বলবে? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নার সংজ্ঞা কি? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করে পড়তে হয়। আর এই গুন্নাকে কি গুন্না বলে? ওয়াজিব গুন্না। আমরা একটু নোট করতে পারি যে ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না কাকে বলে? উত্তর, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করে পড়তে হয়, আর এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলে। ওয়া মিম মা, ওয়া মিম মা, বিল গায়বি, বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, বিল গায়বি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما। আজকে আমাদের দুইটা নিয়ম হলো, একটা হলো ওয়াজিব গুন্না আর একটা হলো নুন সাকিন তানবিনের গুন্না। নুন সাকিন তানবিনের গুন্না, নুন সাকিন তানবিনের পরে 8 হরফের এক হরফ থাকলে গুন্না ছাড়া পড়তে হয়, আর বাকি যে কোনো অক্ষর থাকলে গুন্না করে পড়তে হয়। ইনশাআল্লাহ আমরা এই কয়েকটা নিয়ম দেখব। একটা হলো হরকত, হ্যাঁ, জজম তাসদিদ মাদের নিয়ম, নুন সাকিন তানবিনের নিয়ম, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করে পড়তে হয়, আর এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলে। জি ইনশাল্লাহ আমরা এই পর্যন্তই। আজকে আমরা এই নিয়মগুলোটুকু ভালো করে খেয়াল রাখবো। নতুন দুইটা নিয়ম হয়েছে, নুন সাকিন তানবিনের গুন্না আর হলো ওয়াজিব গুন্না। এই দুইটা নিয়ম আমরা একটু ভালো করে খেয়াল করে পড়বো। আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।